আমি শুনছি দুঃখের নদী পাড়ি দিলে নাকি সুখের নদী দেখা পাওয়া যায়। তাই আমি দুঃখের নদী পাড়ি দিয়া তো সুখের নদীর কাছে আইছি, আইসে দেখি পানি শুকিয়ে গেছে কেন। বাঁচে কয় বছর মানুষ পৃথিবীতে? 50-60 বছর। প্রায় অর্ধেক জীবনটা তো মনে হয় যে শেষই হয়ে গেল, আর অর্ধেক জীবন হয়তো বাঁচবো। এই জীবন নিয়ে অত ভাবনা চিন্তা করার প্রয়োজন কি আছে, তাই না? এমনিটি কেটে যাবে জীবন। অনুষ্ঠানে আসছি গোস পোলাও খাইতে। আমি জিজ্ঞাসা করলাম গোস পোলাও কি আছে, তারা বললো না, খিচুড়ি দিয়ে এখন বলে এইগুলোই খা। টাকার কাছে হার মেনে যায় হাজারো মানুষ, সের শত না পূরণ হওয়া স্বপ্নগুলো। স্বপ্ন তো সবাই দেখে, আমিও তো দেখেছিলাম স্বপ্ন, কিন্তু সবার স্বপ্নই তো পূরণ হয়। যাক গে, আমার স্বপ্নটা না পূরণ হলে তেমন আর ক্ষতি কি, তাই না? একটু হয়তো কষ্ট লাগবে। পৃথিবীতে সুখ নামক জিনিসটাই নেই, তারপরও পৃথিবীতে আমরা কেন সুখ খুঁজে বেড়াই? স্বপ্ন তো কত কিছু মনে আছে, জানি সব স্বপ্ন পূরণ হবে না, তয় কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ না হলে একেবারে ভেঙে পড়বে। হে আল্লাহ, আমাদের সবার অন্তরে একটু 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 শান্তি দাও। ভাবতে অবাক লাগে যে আমি এখনো সফল হতে পারিনি। আজকে হয়তো তোফাজ্জল বেঁচে থাকলে আমাদের এই গল্পটাই শোনাতেন। বাবা চলে গেল 15-তে, মা ছিল একজন, তিনিও চলে গেল 19-এ। একটা ভাই ছিল শেষ ভরসা, তাও চলে গেল 23-এ। বাকি ছিলাম হতভাগা আমি, তাও চলে গেলাম এক মুঠো ভাতের বিনিময়ে 24-এ। স্বপ্ন পূরণের জন্য মাস্টার্স পাস করছিলাম আমি, চাকরি করে বড় হব ভাবছিলাম আমি, কিন্তু বাবাও মারা গেল, মাও মারা গেল, শেষ ভরসা ভাই ছিল, তিনিও মারা গেল। আমাকেও এক মুঠো ভাত খেয়ে দুনিয়া থেকেও সরাই দিল। স্বপ্ন আর আমার পূরণ হলো না। মৃত্যুর পরে পৃথিবী হয়ে যায় পর, আর মুমিন বান্দার জন্য জান্নাত হয় একটি নতুন শহর। টাকাকে নয়, মানুষকে মূল্য দিতে শেখো। নিজের স্বার্থ নয়, অন্যের স্বার্থের কথা ভাবো, তবেই তুমি মানুষ। অন্যের গীবত না করে নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার প্রশংসা করার কি এমন আছে? লক্ষ কোটি টাকা দিয়ে কেনা যায় না শান্তি। মনে যদি থাকে অশান্তি, টাকা পয়সা কি দূর করতে পারবে তোমার জীবনের ক্লান্তি? স্বার্থের দুনিয়ায় অর্থ থেকে বঞ্চিত এই আমার ব্যর্থ জীবন।
তোমার মতো অত টাকা পয়সা আমার নেই, আমি গরিব মানুষ রে ভাই। দুই দিনের পৃথিবীতে হাজার বছরের স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কত না বোকা আমি। আগে যে আনন্দ পেতাম মা বাবার 500 টাকার প্যান্ট শার্টে, এখন নিজের টাকার 1000 টাকার জামা কাপড় কিনলেও সেই আনন্দ লাগে না। আজ টাকা নেই, কিন্তু জীবনের অনেক সময়টাই চলে যাচ্ছে। একদিন টাকা হবে ঠিকই, কিন্তু জীবনের সময়টাই থাকবে না ভোগ করার মতো। স্বার্থ নয়, স্বার্থহীন ভালোবাসা চাই, শত্রুতা নয়, এসব বন্ধুত্ব চাই। পুরুষ তো নিজের জন্য বাঁচে না, পুরুষ তো বাঁচে পরিবারের জন্য, আর এই কথা পরিবারে বোঝে না। এখন কিছু মানুষের টাকার অভাব নেই, শুধু একটার অভাব আছে, ব্যবহারের অভাব। আসসালামু আলাইকুম। জানি না আর কতকাল এভাবে চলবে, জীবন চলার পথে বাধা কি আমার চিরকালই থাকবে? আজ আমার অনেক বন্ধুরা সফল, মাঝখানে আমি আজও টাকা ছাড়া দুর্বল। আজকে আমার বড্ড অভাব, কিছু লোকে আমাকে বলে খারাপ হয়ে গেছে তোর স্বভাব। ওই যে একটা কথা আছে না, হাতি গাড়ায় পড়লে চাপচিকেও লাথি মারে, সেটাই আমার বেলায় এখন। মৃত্যুর পর 3.5 দেহে জড়িয়ে যাবে যখন কাফন, তখন বুঝতে পারবা কয়জন ছিল দুনিয়াতে তোমার আপন। টাকা পয়সা তখন কোনো কাজে আসবে না। আমার সফলতায় বোধহয় অনেক দূরে, সফলতার কাছে এসেও সফলতা যে উড়ে। আশা নিয়েই তো বেঁচে আছি, আশা যে ছেড়ে দেই বাকিটা জীবন বেঁচে থাকা অনেক বড় কষ্টকর হয়ে যাবে। কিছু মানুষের কথা আমার এই বুকে দিয়েছে ব্যথা, ভোলা যাবে না, অনেক কষ্ট লাগবে বলতে। আজ টাকার কারণে সমাজের চোখে অবহেলিত এই আমি। কেন রে ভাই, টাকা কি আমার জীবনের চাইতে বেশি দামি? নামাজ পড়া ছেড়ে দিয়েছি, কোরআন পড়া ভুলে গিয়েছি, আমরা এতটাই ইসলাম থেকে দূরে চলে গিয়েছি, মৃত্যুর কথাটাই ভুলে গিয়েছি। চিন্তা শেষ হয়ে যেতেছে, এখনো সফলতার কোনো ঘ্রাণও পাচ্ছি।
যে সুখের জন্য তুমি টাকা ইনকাম করতেছো, সময় নষ্ট করে, জীবনের হয়তো অর্ধেকটার বেশি সময় তোমার চলে গেছে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে। আর যখন তুমি তোমার শখ পূরণ করতে চাইবে, হয়তো তখন সেই সময়টা পাবে না, কারণ সময়টা তো ব্যয় করলা টাকা ইনকামের পিছনে, সময় তো তোমার নাই শেষ। তাই টাকাকে নয়, জীবনটাকে একটু উপভোগ করতে শেখো। কাউকে ঠকিয়ে বড় হতে যেও না, কারণ ওই বড়টাই একসময় তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে।